যতবার এই লোকটি দামি গাড়ি দেখতো তখন সে সোজা গিয়ে লকটিতে একটি টেনিস বল চেপে ধরে, যার পরে খুব সহজেই দরজাটি খুলে যায়। সে সাথে সাথে ভিতরে প্রবেশ করে। তারপর তার চোখ সামনের সেন্টারের কনসোলারে যায়। সে ব্যাগ থেকে সরঞ্জামগুলি বের করে এবং একটি এক্সপার্টের মতো সেন্ট্রাল কনসোলটি খুলে ফেলে, কিন্তু এটি তার লোভকে শান্ত করে না। এখন সে গাড়িতে আরো মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে, কিন্তু সে কেবল একটি সানগ্লাসই পায় এবং তারপরে সে সীমা অতিক্রম করে পিছনের সিটে প্রস্রাব করে দেয়। তারপর তার মনে পড়ে যে এখন তার বাইরে যাওয়া উচিত, তাই সে ব্যাগ তুলে পালানোর চেষ্টা করে, কিন্তু সে যখনই দরজাটি খোলার চেষ্টা করে তখন লকটি খুলে না। সে নার্ভাস হয়ে অন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সবকিছু তালাবদ্ধ ছিল। আর যতই জোর করুক না কেন এত কোনো প্রভাবই পড়ছিল না। এখন সে পুরোপুরি ঘাবড়ে যায় এবং পিছনে গিয়ে পিছনের গ্লাসটি লাথি দিয়ে ভাঙার চেষ্টা করে, কিন্তু গ্লাসটি একটুও নাড়াচাড়া করেনি। আর অবশেষে সে হার মেনে ফোন বের করে, কিন্তু গাড়ির ভিতরে কোনো নেটওয়ার্ক ছিল না। সে একটি শেষ চেষ্টা করে ড্যাশবোর্ডের একটি কভার খুলে সেইখান থেকে কিছু সরঞ্জাম বের করে এবং গাড়ির রেঞ্জ দিয়ে আবার গ্লাসে আক্রমণ করে, কিন্তু কাচের উপরে কোনো প্রভাবই পড়ছিল না। তারপর সে দেখতে পায় যে একজন পথচারী বাহিরে হাঁটছে। সে জোরে চিৎকার করে জানলাতে আঘাত করতে লাগে, কিন্তু গাড়িটি সাউন্ড প্রুফ ছিল এবং গাড়ির বাহির থেকে ভিতরের কিছুই দেখা যায় না। তারপরে পথচারী চলে যায় এবং তার বাহিরে বেরিয়ে আসার পুরো আশা ভেঙে যায়। কিন্তু তখনই তার মনে পড়ে যে যদি কনসোলারটি সে আবার ইনস্টল করে তাহলে সিস্টেম অন হতে পারে এবং দরজাটি খোলা যেতে পারে। সে দ্রুত কেন্দ্রের কনসোলারটি আবার লাগিয়ে দেয়, কিন্তু কিছুই হয় না। আর একজন চোর যে কিনা গাড়ি চুরি করতে এসে এখন গাড়িতেই আটকে গিয়েছে।